দর্শক আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে আজকে আমাদের ৩২তম ভিডিওর মধ্যে এটি হচ্ছে ৩ নম্বর টিউবওয়েলের গোড়া সংস্কার করার উদ্দেশ্যে আমরা রওনা দিয়েছি শ্রীপুর নদীর ধারে। আপনারা দেখতে পাচ্ছেন বহন গাড়িতে করে সব কিছু মালামাল বহন করে অবশ্যই যে কাজটি করব, যেখানে কাজ করব টিউবওয়েলের গোড়া পার বেঁধে দিব, অবশ্যই আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা চলে এসেছি সেই মামার বাসায়। আপনারা দেখছেন তার বাসার অবস্থা, আসলে দেখলেই বুঝতে পারবেন যে আসলে কতটা তারা মানে টাকা পয়সার লোক, দেখলেই বুঝতে পারবেন অবশ্যই। অবশ্যই মাটির বাসা। আপনারা দেখছেন যে এগুলো মানুষ খেটে খাওয়া মানুষ, দিন আনে দিন খায়। আসলে এইভাবে দেখতে গেলে অনেকে রয়েছেন এরকম অভাবগ্রস্ত লোক। আসলে একটু একটু করে আমরা শুরু করেছি তাদের পাশে থেকে, তাদেরকে কিছুটা হলেও আমাদের এই সমাজ কল্যাণ সংস্থার সাহায্য থেকে আমরা কিছুটা তাদেরকে ছোটোখাটো বিষয়গুলো আমরা দেওয়ার চেষ্টা করি বা হেল্প করি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক, আশা করছি আপনারা সকলে ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এবারে ৪র্থ নম্বর টিউবওয়েলের গোড়া সংস্কার করার জন্য আমরা এক জায়গায় এসেছি। আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের অলরেডি কিছুটা কাজ হয়ে গিয়েছে। পূর্বের যে জায়গাটি ছিল আপনাদেরকে অবশ্যই কিছুটা হলো ভিডিওতে তুলে ধরার চেষ্টা করেছি। ইনশাল্লাহ বাকিটাও যদি আপনারা আমাদের সঙ্গে থাকেন, যদি আমাদের এই ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে যদি আমাদের পাশে থাকেন, বাকিটা অবশ্যই আপনারা সম্পূর্ণ দেখতে পাবেন। দর্শক, শুধু টিউবওয়েলের গোড়া সংস্কার না, যে বাসায় আসলে তাদের পরিবার থেকে টিউবওয়েল দেওয়া তাদের পক্ষে সম্ভব হয়ে ওঠে না, সেই পরিবারে আমরা টিউবওয়েলও দিয়ে থাকি। এবং যে পরিবারে আসলে টিউবওয়েলের গোড়া সংস্কার করার জন্য আপনার যেখান থেকে আমরা গা গোসল করে থাকি, খাবারের থালা বাসনগুলো মেজে থাকি, সেই জায়গাটা আসলে অনেকটা দেখতে বিশ্রী বা খারাপ দেখায়, সেই জায়গাটা আমরা সংস্কার করে দিই। শুধু এটাই না, মসজিদ, মাদ্রাসা, এতিমখানা বিভিন্ন ধরনের আপনারা আমাদের ভিডিওতে দেখতে পাচ্ছেন যে সকল ধরনের যতটুকু আমাদের সাধ্য অনুযায়ী আমরা অন্যের পাশে থেকে কিছুটা হলেও কাজ করে দেওয়ার চেষ্টা করি। দর্শক, আজকে অবশ্যই আপনাদেরকে সবকিছু এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব। যদি আপনারা অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন এবং আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি আমাদের অনেক কাজ কিছুটা হলেও চারিদিকে ইট সাজিয়ে এবং যে মেঝেটা সমতল করে দিয়েছে, এবার আপনার হচ্ছে সুন্দর করে ইট সাজিয়ে দেখুন পূর্বে যে এগুলো ছিল কতটা ময়লা আবর্জনা। আসলে যে পানি পান করে আমাদের জীবন বাঁচায়, আসলে সেই পানিটি যদি অস্বস্তিকর হয়ে যায়, যদি আপনার খাবারে যদি আপনার বিষাক্ত হয়ে যায়, আসলে এটি সংস্কার করার জন্য আমরা এই উদ্যোগটা নিয়েছি। অবশ্যই আপনারা আমাদের এই ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যে আমাদের কাজ শুরু হয়ে গিয়েছে। সর্বপ্রথম মেঝে সমতল করে তার উপর বালু দিয়ে আপনার হচ্ছে তারপরে আপনার ইট বিছানো হচ্ছে। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের ইতিমধ্যে ইট বিছানোর কাজ শেষ। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের সিমেন্ট, বালি, এগুলো মশলা তৈরি করা শেষ। এবার আপনাদেরকে চারিদিকে দেখুন, চারিদিকে কি সুন্দর করে সাপোর্ট হিসেবে চারিদিকে ইট গেঁথে দিচ্ছেন, যাতে টিউবওয়েলের পানি যাতে বাইরে না যায়, তিনি সেটি করছেন। এরপরে অবশ্যই টিউবওয়েলের গোড়া সংস্কার করা হবে। আপনারা দেখতে পাচ্ছেন ইট বিছানো আছে, ঢালাই দেওয়া হবে। অবশ্যই আপনাদেরকে দেখাবো, ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন।
দর্শক, এবার যে কাজটি করতে চলছি আসলে এটি হচ্ছে ঢালাই দেওয়ার জন্য। আমরা সর্বপ্রথম খোয়া, সিমেন্ট, বালি এগুলো মিশ্রিত করে আমরা টিউবওয়েলের মেঝেটা আগে ঢালাই করে নেব, তারপরে পরের অংশ আপনাদেরকে অবশ্যই দেখাবো ইনশাআল্লাহ। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের ঢালার কাজ ইতিমধ্যে শুরু হয়েছে। দেখতে পাচ্ছেন আমরা নিজেরাই এইভাবে যে জায়গাতে আমাদের প্রয়োজন যেতে হয় সেই জায়গাতে ঠিক আমরা চলে যাই। ঢালাইয়ের কাজ সম্পন্ন হয়ে গিয়েছে। এরপরে আমরা যেটি দিয়ে হয় আমাদের সমতল বা ভিতরে যদি কোনো অংশ ফাঁকা থাকে তাহলে সেটি যেন সমান হয়ে যায় বা কোনো জায়গা যেন ফাঁকা না থাকে, এই জন্য তো আমরা দর্শক, এর মধ্যে আমাদের ঢালাইয়ের কাজ কমপ্লিট হয়েছে। এবার পরবর্তী যে কাজটি করা হবে অবশ্যই আপনাদেরকে একটু একটু করে দেখানোর চেষ্টা করব। অবশ্যই আমাদের ভিডিওটি আপনারা অবশ্যই শেয়ার করবেন, ইসলামিক ভিডিওগুলো অবশ্যই শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের চারিদিকে প্লাস্টার করা হয়ে গিয়েছে। শুধু অল্প একটু বাকি রয়েছে, সেটা হচ্ছে আপনার মেঝেটা, সেটা ফিনিশিং দিলে আমাদের প্লাস্টারের কাজ শেষ। তারপরে উপরে কালার দিয়ে আপনার সিমেন্ট খোলা দিব, দেওয়ার পর আরো সৌন্দর্য আসবে। দর্শক, এটি আমাদের সুন্দর একটা ফিনিশিং। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে সুন্দর একটা ফিনিশিং চলে এসেছে। আর চারিদিকে আমরা সুন্দর করে মেঝেটি চারিধার সুন্দর করে আমরা প্লাস্টার করে দিয়েছি। মূলত এগুলো কাজ অনেক ধৈর্য নিয়ে করতে হয়, অনেক সময়ের একটা ব্যাপার। জানেন আপনারা যারা ইউটিউব ভাইরা রয়েছেন বা যারা সাধারণ দর্শক রয়েছেন, যারা এই কাজটি দেখেছেন, আমাদের প্রায় একটা কাজ করতে সারাদিন লেগে যায়। এত কষ্টের জিনিস অবশ্যই আপনারা শেয়ার করবেন। দর্শক, এবার আপনাদেরকে যে কাজটি দেখাতে যাচ্ছি সেটি হচ্ছে যে আমরা সিমেন্ট আর রং মিশিয়ে যাতে টিউবওয়েলের একটা সৌন্দর্য ফিরে পাই। আসলে সাদা থেকে কালো যে রং, মানে কালো একদম রং মিশিয়েছি। অবশ্যই আপনাদেরকে দেখাবো। আপনারা দেখতে পাচ্ছেন যে কত সুন্দর করে সিমেন্ট ঘোলা তৈরি করে আমরা একদম শেষ কাজ, শেষ ধাপ আপনাদেরকে অবশ্যই দেখাচ্ছি। এভাবে মূলত কাজ আমরা করে থাকি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি অবস্থা মামা, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। মামা হচ্ছে, আপনারা জানেন যে আমাদের শ্রীপুর সমাজ কল্যাণ সংস্থা, যে চ্যানেলটি রয়েছে বা যে মালিকটি রয়েছে, তার পক্ষ থেকে এই যে আজকে আপনাদের বাসায় এই যে টিউবওয়েলের গোড়া সংস্কার করার জন্য এসেছি। তো এই গোড়াটি আপনার হচ্ছে কতদিন থেকে মানে অকেজো হয়েছিল বা পড়েছিল? প্রায় 1.5 বছর। প্রায় 1.5 বছর না? ও আচ্ছা আচ্ছা। তো দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে মামা বলছেন যে প্রায় 1.5 বছর থেকে আহ, মানে শুধু কোনো রকম টিউবওয়েলটা আপনার বাঁশ দিয়ে, দুই পারে বাঁশ দিয়ে দাঁড় করানো ছিল, মানে কোনো মেরামত করা ছিল না, মানে শক্ত মজবুত করা ছিল না, যেখানে পানি জমে আসলে কাদা হয়ে মানে অনেকটা দেখতে বৃষ্টি এর মতো দেখায়। তো দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের চাচার সামনে কাজটি এখনো চলমান অবস্থায় রয়েছে, এখনো শেষ হয়নি, সম্পূর্ণ হয়নি। তো কিছুক্ষণের মধ্যে আমাদের এই কাজটি সম্পন্ন হবে আশা করা যাচ্ছে। দর্শক, তো মামা হচ্ছে, এই যে এতদিন ছিল না, এই যে আপনি আমাদের সংস্থা থেকে পেয়েছেন, তো কেমন লাগছে এখন আপনার? খুব ভালো লাগছে তো, খুশি। ভালো লাগছে না? জি। এখন তো সুন্দর করে গা গোসল বা অজু বা আপনার খাবারে পানি বা কাদা মাটি এগুলো তো আর গায়ে ছিটে পড়বে না, তাই না? না, ইনশাল্লাহ পড়বে না। আচ্ছা আচ্ছা। তো মামা আসলে আমাদের এই চ্যানেলের জন্য বা যে ভাইটি দিচ্ছে সে কাতারে থাকে, অবশ্যই তার জন্য দোয়া করবেন। আরো যেন আপনার মতো অনেক মানুষ রয়েছে, শুধু টিউবওয়েল না, অনেক কাজের ক্ষেত্রে অনেক বিষয়ে মানে আহ, যারা একটু অভাবগ্রস্ত লোক, মানে যারা একটু সমস্যায় থাকে, সবাইকে কিছু না কিছু আমাদের এই শ্রীপুর সমাজ কল্যাণ সংস্থা থেকে আমরা কিছু না কিছু দিয়ে থাকি। তো দর্শক, আপনারা আমার কাছ থেকে জানতে পারলেন যে তিনি আজ তিনি বলছেন যে খুব ভালো হয়েছে বা খুব খুশি হয়েছে। আসলে কে না খুশি হবে যদি এরকম করে এত সুন্দর করে আমরা কাজ করে দিই। অবশ্যই আপনারা দোয়া করবেন। আর যে এত কষ্ট করে আমরা ভিডিও তৈরি করি, অবশ্যই আমরা এই একটা সংস্থার উদ্দেশ্যে, আসলে আপনারা দেখতে পাচ্ছেন যে সমাজে অনেক অবহেলিত মানুষ রয়েছে যারা এখনো অনেক এরকম ভাবে অনেক
বাসায় টিউবওয়েলের কাজ করতে পারে না, কোনো রকম ভাবে শুধু পানি খাওয়ার জন্য টিউবওয়েল দিয়েছে। তো আসুন সবাই মিলে আমরা যদি এরকম ভাবে মানুষের পাশে দাঁড়াই, তো তারা অবশ্যই অনেক উপকৃত হবে। তো দর্শক শেষ পর্যন্ত দেখতে থাকুন। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের কাজ একদম কমপ্লিট। কত সুন্দর করে ফিনিশিং দিয়েছে ভাইটি, যিনি এই কাজেই পেশাগত বা নিয়োজিত রয়েছেন। ভাইটি কত সুন্দর করে চারিদিকে সব কত আসলে কি বলবো, প্রশংসার করে শেষ করা যাবে না। যে এত সুন্দর ফিনিশিং হয়েছে, মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। দর্শক অনেকক্ষণ যাবত আপনারা আমাদের সঙ্গে থেকে সময় দিয়েছেন। তো ইনশাআল্লাহ আপনাদের সাথে দেখা হবে আবার নতুন এক ভিডিওতে।